আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দয়াময় মেহেরবান দয়ালু বলেন যে আমি যে আসমান তৈরি করেছি তোমরা দেখো তো দেখি আমার সৃষ্টিতে কোনো ত্রুটি আছে নাকি। আপনারা বলেন তো দেখি, আল্লাহ পাক যে সাত আসমান সৃষ্টি করেছেন এই সৃষ্টিতে কি কোনো ত্রুটি আছে নাকি, সামঞ্জস্য আছে নাকি, কোনো ফাঁকা আছে নাকি? কোনো ত্রুটি নাই। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান তৈরি করেছেন, যিনি এই সাততম জমিন সৃষ্টি করেছেন কে? কথা বলেন কে? আবার বলেন তো দেখি আমাদেরকে সৃষ্টি করেছেন কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ অবশ্যই খালাকনাল সৃষ্টি করেছি ইনসান মানুষ, ফি মানে মধ্যে আহসানি তাকওয়িম সুন্দর আকৃতি দিয়ে এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তিনার নাম হলো আল্লাহ। আর আমাদেরকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, যিনি সৃষ্টি করেছেন সাত আসমান স্তরে স্তরে। আল্লাহ রাব্বুল আলামিন সাতটা আসমান সৃষ্টি করেছেন। খুব খেয়াল করে শুনবেন আপনারা, এই পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছরের? কথা বলেন, কত বছরের? এই পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আর দ্বিতীয় আসমান থেকে আবার তৃতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আবার তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আবার চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আর পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কি আল্লাহ পাক স্তরে স্তরে আসমান সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই সাতটা আসমান সৃষ্টি করেছি। প্রথম আসমান সৃষ্টি করেছি কিস্তির পানি দ্বারা। দ্বিতীয় আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি লোহা দ্বারা। তৃতীয় আসমান সৃষ্টি করেছি আমি আল্লাহ তামা দ্বারা। চতুর্থ আসমান তৈরি করেছি রূপা দ্বারা। পঞ্চম আসমান আমি আল্লাহ তৈরি করেছি স্বর্ণ দ্বারা। ষষ্ঠ আসমান সৃষ্টি করেছি ইয়াকুত পাথর দ্বারা। আর সপ্তম আসমান তৈরি করেছি আমি আল্লাহ নূরের পাথর দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, আল্লাহ পাকের কি সৃষ্টি! একটু নজর করে দেখেন তো দেখি, এই পৃথিবী থেকে সপ্তম আসমান, এই সপ্তম আসমান 500 বছরের রাস্তা ডিফারেন্স করে হিসাব করলে 7000 বছরের রাস্তা হয়। জোরে বলেন কয় হাজার বছর? আর একটু জোরে বলেন কয় হাজার বছর? 7000 বছরের রাস্তা। এই 7000 বছরের রাস্তা। সপ্তম আসমানের পরে জান্নাত নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই সপ্তম আসমানের পরে জান্নাত নাই। সপ্তম আসমানের পরে আছে সিদরাতুল মুনতাহা, হযরত জিবরাইলের থাকার জায়গা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই? এই প্রথম আসমান থেকে সপ্তম আসমান যত দূর, আর ওই সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা তত দূর। ওখানে জান্নাত নাই, তাহলে জান্নাত কত দূরে? চিন্তা করে দেখেছেন আপনারা? তাহলে এই পৃথিবী থেকে সপ্তম আসমানের উপরে জান্নাত নাই।
সপ্তম আসমান থেকে একেবারে দেখেন তো তুমি সিদরাতুল মুনতাহা, এই প্রথম আসমান থেকে সপ্তম আসমান যত দূর, আর সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা তত দূর, ওইখানেও জান্নাত নাই। তাহলে আমরা জান্নাত কোথায় পাবো? আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। আজ থেকে 20 বছর 30 বছরের আগে আমাদের এলাকায় বিভিন্ন গ্রামে গঞ্জে কুয়া থাকতো, ইন্দারা থাকতো। থাকতো কি থাকতো না? কথা বলেন, থাকতো কি থাকতো না? এই কুয়ার ভিতরে যদি কিছু পড়ে যায়, তাহলে ওই কুয়া থেকে যদি উঠাতে হয়, উঠার পদ্ধতি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য কুয়া থেকে ওই জিনিসটা উঠানোর পদ্ধতি হলো 4টা। কয়টা? কথা বলেন তো। এই 4টা পদ্ধতি। 1 নাম্বার পদ্ধতি হলো ওই কুয়ার ভিতরে যে জিনিসটা ছাড়বেন, ওই জিনিসটা শক্ত ছাড়তে হবে, একটা জিনিস ছাড়তে হবে। আর যেই জিনিসটা ছাড়বেন ওই জিনিসটা খুব শক্তভাবে ছাড়তে হবে। আর ওই জিনিসটা নিচে যে থাকবে তাকে শক্তভাবে ধরতে হবে। আর উপর থেকে যিনি টান দিবেন তাকে শক্তভাবে টানা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কেন আজকে আর সাজিমে আপনি নবী খাবেন, আমার আর সাজিমের সামনে আমার কুদরতি পায়ের নিচে পড়ে, আর আমি আল্লাহর সাজিমে বসে বসে দেখবো, আমি আল্লাহ এটা দেখতে পারবো না। হাবিব দাঁড়াও, ডানা মোবারক সুন্দর করে ধরে দাঁড় করে দিবেন। দাঁড় করে দেওয়ার পরে আল্লাহর নবীর চোখের পানি মুছে দিবেন, আর ডাক দিয়ে বলবেন, হাবিব গো তুমি কি চাও? আল্লাহ নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তোমার কাছে কিছু চাই না, আমি জান্নাতের কিনারায়, জাহান্নামের কিনারায়, পুরসিরাতের কিনারায়, আমি হাউজে কাউসারের কিনারায় বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে দেখলাম, আমার উম্মতের একবারে পাগল পারা হয়ে গেছে, আমার কি হবে, আমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি দুনিয়াতে যে আমি রশি দিয়েছি, রশি নামক কোরআনুল কারীম দিয়েছি, এই কোরআনুল কারীম যারা শক্তভাবে মজবুতভাবে ধারণ করেছিল, শক্তভাবে ধরেছিল, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া আমি তাদেরকে টান মারবো, জান্নাতে নিয়ে চলে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, ও আল্লাহ কোন মানুষগুলাকে নিবেন গো আল্লাহ, আমাকে একটু বলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর উম্মাত, আমরা নবীকে চিনলাম না, কিন্তু দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আল্লাহর হাবিব, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা বলেন। আল্লাহর হাবিব, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী আমাদের জন্য জীবন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী আমাদের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ ভাইজান, আল্লাহর নবী আমাদের জন্য রহমত। আর সেই দিন আর সাজিমে আল্লাহর সাথে নবী ডাইরেক্ট কথা বলবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ বলবে যে, এ নবী তুমি কি চাও? আল্লাহর নবী বলবে যে, আল্লাহ আমি যা চাই আজকে তাই দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সেই দিন নবী কি চাইবে? আল্লাহর নবী কি চাইবে বলেন তো দেখি? গাড়ি বাড়ি চাইবে? ধন সম্পদ চাইবে? কিচ্ছু চাইবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি যেই তোমার বান্দাগুলাকে আমি পছন্দ করে জান্নাতে নিব, সেই লোকগুলাকে সুপারিশ করার আমাকে পারমিশন দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তোমার কাছে পারমিশন চাই, আমি যেই লোকগুলাকে হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাব, সেই লোকগুলা যেন আমার সাথে চলে যায়, তুমি পারমিশনটা দিয়ে দাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ও নবীজি আপনি যা চান আমি দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, আল্লাহর নবীর হাতে হাত দিয়া জান্নাতে যেতে চান কারা কারা? 2 হাত তুলে দেখান তো তারা তারা। নারে তাকবীর। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে সেই দিন আল্লাহর নবী
উম্মতদেরকে বাছাই করে করে জান্নাতে নিয়ে যাবে। এখন আমি আপনাদেরকে বলি, আমার পাশে ভাইজান, আমি যদি এই ভাইজানকে টান মারি, আসবে না আসবে না? কথা বলেন। তো আমার আপনার নেতা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেই দিন হাসরের ময়দানে আমাকে আপনাকে যদি হাত ধরে টান দেয় আর আমরা যদি জান্নাতে যাই, আমরা রাজি না বেজা? জোরে বলেন। অতএব সেই জান্নাতে যেতে হলে এই কোরআনুল কারীম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিনের সেই শক্ত রজ্জু আমাদেরকে ধারণ করতে হবে, মজবুত আকারে আঁকড়ে ধরতে হবে, যাতে আমরা ফসকে না যাই। জোরে বলো ঠিক না বেঠিক? এ ভাইজান, এই কোরআনুল কারীম এই পৃথিবীতে বাস্তবায়ন হোক, প্রত্যেকটি ঘরে ঘরে কোরআন চালু হোক, প্রত্যেকটি ঘরে ঘরে কোরআনের জ্ঞানটুকু আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কি দেয়া চান? কি দেয়া চান? মিছিলে যাওয়ার লেগে ভ্যান ভাড়া করতে হবে, তো বলছে ভ্যান ভাড়া করতে করো ঠিক, কিন্তু আগে আমাকে 200 টাকা দাও। টাকা নিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে কোরআন দিয়েছি, সে কোরআন শক্তভাবে মজবুতভাবে ধারণ করতে হবে, মতপার্থক্য তৈরি করতে হবে না। কারণ হলো এই পৃথিবীতে আমরা সারা জীবন থাকবো না, ঠিক কিনা বলেন? সারা জীবন থাকবো না, আমাদের মৃত্যু হবে, প্রত্যেকটি মানুষের মৃত্যু হবে। আমি আপনাদেরকে বাস্তব উদাহরণ দিই, এই মাত্র 4 দিন আগের একটা ঘটনা। এ ভাইজান 2 মিনিটের মধ্যে আমি সেরে দিব। এ ভাইজান, আমারই মাদ্রাসার ছাত্র, আমার কলিজা ফেটে যাই বলতে যাইয়া, আমার মাদ্রাসায় ক্লাস করেছেন 1টা পর্যন্ত, তারপরে বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে সন্ধ্যার সময় খানা দানা খাওয়া ঠিক মতন খেয়েছেন, বিছানায় ঘুমিয়ে গেছেন। রাত্রি 11টার সময় তার মাকে ডাক দিয়ে বলছেন, মা, আমার যেন ভিতর কেমন কেমন করছে বুকের ভিতর। মা তাড়াতাড়ি করে উঠেছেন, ডাক্তার ডাক দিয়েছেন। ডাক্তার এসে সাথে সাথে গ্যাসের ওষুধ খাওয়াইছেন, কিন্তু গ্যাসের ওষুধ একটা খাওয়াইছেন, বুকের যন্ত্রণা আরো বাড়তে আছে। এমন অবস্থায় এইবার আবার বড় ডাক্তার নিয়ে এসেছেন। বড় ডাক্তার নিয়ে আসার পরে ভালো করে ট্রিটমেন্ট দিচ্ছেন, ইঞ্জেকশন দিচ্ছেন, ওষুধ দিচ্ছেন, কিন্তু যত ট্রিটমেন্ট করে বুকের যন্ত্রণা আরো বাড়ে। এমন অবস্থায় রাত্রি 11:30টার সময় আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর আপনি তাড়াতাড়ি করে একটু আসেন। আমি বললাম কেন? বলছে আপনার ছাত্র কেমন হয়ে গেছে। ওই ঘুমের অবস্থায় মোটরসাইকেল নিয়ে আমার ছাত্রের বাড়িতে চলে গেলাম। যাওয়ার পরে দেখি একবারে চোখ মুখ বড় করে দিয়েছেন। আমি পাশে বসে আমি ডাক দিয়ে বললাম, মুস্তাকিম তোমার কি হয়েছে বাবা? বলছে, হুজুর আমি মনে হয় বাঁচবো না। বয়স হলো মাত্র 10 থেকে 11 বছর বয়স। আমাকে বুকের সাথে জড়াই নিয়ে ডাক দিয়ে বলছে, হুজুর আমি আপনার মাদ্রাসায় 3 বছর থেকে পড়ছি, আমি কত বেয়াদবি করেছি দেখেন, কত জ্ঞান রাখে ছোট্ট বাচ্চাটা। ডাক দিয়ে বলছে, হুজুর আমি 3 বছরের মধ্যে কত বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করে দিয়েন, আমি মনে হয় বাঁচবো না। আমার চোখের পানি ডুকরে ডুকরে পড়তে লাগলো। আমার মুখের সাথে জড়াইয়া এই কথা বলতে বলতে 2 থেকে 3 মিনিটের ভিতরে দেখি যে ওই শিশু বাচ্চা মুস্তাকিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই জন্য আসুন ভাইজান, আমরা সবাই মরে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এই পৃথিবীতে রেখেছেন। এই কোরআন ছাড়া আমাদের দুনিয়াতে শান্তি হবে না, পরকালে মুক্তি হবে না। এই জন্য আজকে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় এতিম মাদ্রাসা আছে। এই মাদ্রাসার ভিতরে বিশাল একটা জায়গা টেন্ডার নিয়ে চালু করেছেন, কিন্তু এইবারই টেন্ডার শেষ হয়ে যাবে, এখনই টাকা লাগবে। এ ভাইজান, আমার আপনার মেয়েরা এই মাদ্রাসায় পড়ালেখা করে, এই মাদ্রাসায় কোরআনুল কারীমের শিক্ষা অর্জন হয়, 5 ওয়াক্ত জামাতে নামাজ হয়। এ ভাইজান, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক, আমরা চাই কি চাই না? চাই না। অতএব এই কোরআনুল কারীম এই মাদ্রাসায় হেফজ হয়, এই মাদ্রাসায় হেফজখানায় এই কোরআনুল কারীম প্রত্যেকটি শিশু বাচ্চারা বুকের ভিতরে সিনাই কোরআন ধারণ করেন, কি সুন্দরভাবে তেলাওয়াত করে দেখেন। সেই রাত্রে পৌষ মাসের ঠান্ডা, আমরা লেপের ভিতরে আমরা মাথা ঢাকিয়ে আমরা ঘুমিয়ে আছি। আর ছোট্ট 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 8-10 বছরের বাচ্চারা, 8-10 বছরের বাচ্চারা ওই মাদ্রাসায় পৌষ মাসের ঠান্ডায় উঠিয়া ঠান্ডা পানিতে ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া পাখির মতো গুনগুন গুনগুন
করে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন ঠিক না বেঠিক? কি সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত করে। বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কি সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত করে। এইভাবে কোরআন তেলাওয়াতে হাফিজা মাদ্রাসায়, এই মাদ্রাসায় দেখেন 3 বেলা খাবার হয়। এ ভাইজান ব্যাপক খরচ। বিগত 2টি মাহফিলে এই মাদ্রাসার জন্য অনেক টাকা লস হয়ে গেছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সুবিধায় থাকো আর অসুবিধায় থাকো, দুঃখে থাকো আর সুখে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করো। আল্লাহ পাক বলেন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ রিজিক দিয়েছি তোমাকে, ওই রিজিক থেকে আমি আল্লাহ রাস্তায় দান করো। এ ভাইজান, অনেকের মা মারা গেছে। গত বছর এই ময়দানে মুফতি আমির হামজার মাহফিল যারা এসেছিলেন, সেই দিন হয়তো বাড়িতে মাকে রেখে এসেছিলেন, বাবাকে রেখে এসেছিলেন, কিন্তু আজকে মাহফিলে এসেছেন। কিন্তু দেখেন যে অনেকের মা কবরের বাড়িতে শুয়ে আছে, অনেকের মা কবরের বাড়িতে শুয়ে আছে, অনেকের ছেলে কবরের বাড়িতে শুয়ে আছে, অনেকের মেয়ে কবরের বাড়িতে শুয়ে আছে। এ ভাইজান, ওই মাকে স্মরণ করে, বাবাকে স্মরণ করে আজকে ফাতিমা মহিলা হাফিজা মাদ্রাসা এই এতিমখানাতে আমি বেশি না 10টা মানুষ দেখতে চাই। 1 নম্বর একটা লোক যদি বলতেন যে হুজুর, আমি এই মাদ্রাসার এই এতিমদের জন্য আমি 1 লাখ টাকা দিব, 1 লাখ টাকা। একজন যদি বলতেন যে হুজুর আমি 50,000 টাকা দিব, কেউ যদি বলতেন যে আমি 1 কাঠা জমি দিব, কেউ যদি বলেন যে আমি 10 বস্তা চাউল দিব, কেউ যদি বলেন যে আমি 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব। একজন আল্লাহর কোন গোলাম আছেন, আল্লাহর কোন বান্দা আছেন, একজন আছেন তো দেখি, জানি না। আল্লাহর কোন বান্দা আছেন কাকে আল্লাহ কবুল করবে, কাকে কবুল করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় দান করো। একটা লোক যদি বলতেন যে হুজুর আমি এতিম ওই ছাত্রীদের জন্য আমি 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব, আমি 20,000 টাকা দিব, আমি 1,000 টাকা দিব, আমি 500 টাকা দিব। আল্লাহর কোন গোলাম আছেন? 1 নম্বর একটা লোক যদি বলতেন যে হুজুর আমি এই টাকাটা দিব আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমি আপনাদের সামনে প্রাণ ভরে একটু দোয়া করতাম। আল্লাহর গোলাম একজন বলেন তো দেখি, কোন আল্লাহর গোলাম আছেন? একজন বলেন যে হুজুর আমি 1,000 টাকা দেব এই মাদ্রাসায়, আমি দিব 2,000 টাকা, আমি দিব 3,000 টাকা। আল্লাহর কোন গোলাম আছেন? একজন বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক একজন আল্লাহর কোন গোলাম আছেন? একজন যদি বলতেন আমি প্রাণ ভরে একটু দোয়া করতাম। আল্লাহর কোন গোলাম আছেন? একজন বলেন তো দেখি। আল্লাহ পাকের কোরআনুল কারীম আমরা বুকে ধারণ করব, এই কোরআনকে আমরা সঙ্গী বানাবো, এই কোরআনকে লিল্লাহি তাকবীর। আমার সাথে আমার ভাইজান এসেছেন সোনা মসজিদ ধোবড়া, তিনি চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। তিনি তার মায়ের জন্য 500 টাকা করেছে দান। আল্লাহ তুমি মেঘের বান কবুল করে নেন। আল্লাহকে দানকে মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ আমার আব্দুর রহিম ভাইয়ের মায়ের কবরখানে জান্নাতের টুকরা বানিয়ে দেন। জোরে বলেন আমিন। যখন আমরা এই কোরআন কারীমকে ছেড়ে দিয়ে মানব রচিত মতদর্শকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যখন আমরা বাস্তবায়ন করেছি, তখন আমাদের সমাজে, ব্যক্তি জীবনে, পরিবারে, রাষ্ট্রে শুধু অশান্তি আর অশান্তি। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে কোরআন ছাড়া শান্তি কেউ দিতে পারবে? কি কথা বলেন, পারবে? পৃথিবীতে কোরআন ছাড়া শান্তি দিতে কেউ পারবে না। এই জন্য মুসলমান শান্তিতে থাক, মুসলমান শান্তিতে চলাফেরা করুক, এটা এক শ্রেণীর মানুষ মেনে নিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সারা পৃথিবী জুড়ে সমস্ত বাতিল শক্তি এক হয়ে মুসলমানদের ধর্মীয় কোরআন, ধর্মীয় গ্রন্থকে পৃথিবীর মাঝ থেকে উৎখাত করার জন্যে শত শত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক?
আবার কেউ কেউ বলছে যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। কি এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার কেউ বলছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এরকম বলছে কি বলে না? তা আমি আপনাদেরকে বলি যে কোরআনে রাজনীতি আছে না নাই? না, মনে হয় সন্দেহ হয়ে গেছে। এই কোরআনুল কারিমে রাজনীতি আছে বিশ্বাস করেন কারা কারা? দুই হাত তুলে দেখান তো তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আর ঘরে জ্বালান, জ্বালাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আমরা 1971 থেকে 2025 সাল পর্যন্ত দেখেছি বিভিন্ন দলকে আমরা দেখেছি, সমস্ত দল দেখা শেষ। এইবার হবে কোরআনের বাংলাদেশ। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের বাংলাদেশ হোক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। এই দেশের সংবিধান 72 সংবিধানকে ছুঁড়ে ফেলে সেই লৌহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর ধরে অল্প অল্প করে জিব্রাইলের মাধ্যমে যে সংবিধান আমাদের মাঝে রেখে গেছেন, এই সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলুক। আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চায়? আর একবার আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর। রাগ করলেন আপনারা? আরে রাগ করলেন? কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, সব দেখা শেষ। এটা হবে কোরআনের বাংলাদেশ। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই প্রায় 8 বছর থেকে, 8 বছরে কোনোদিন একটা মুসল্লি দাঁড়িয়ে আমার সাথে কথা বলার সাহস পাইনি। কিন্তু আজকে একটা দলের লোক দাঁড়িয়ে বলছে দাঁড়িপাল্লাকে খুবই ভালো। তা আমি বললাম, আমি কি দাঁড়িপাল্লা বলেছি? দাঁড়িপাল্লার কথা কোরআনে আছে না নাই? বিশ্বাস হয় আপনাদের? আল্লাহ তাগউ ফিল মিজান। মিজান মানে কি? কথা বলেন তো। কোরআনে দাঁড়িপাল্লা নাই? দাঁড়িপাল্লা কোরআনেও আছে। আমি কাউকে ছাড় দিব না। ধান কোরআনে আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? নৌকা আছে তো, কোরআনে নৌকাও আছে, ধানের শীষও আছে, দাঁড়িপাল্লাও আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি কোনো ভূমিকা নেব না, এই জন্য অল্প সময়। এখন বাজে 9:18। আমি সর্বোচ্চ 10টা পর্যন্ত আপনাদের সামনে কথা বলবো। আপনারা থাকবেন না চলে যাবেন না? কেমন যেরকম অবস্থা করে মানুষ, তেজ কমে গেছে গো, ইমানি স্পিরিট মনে হচ্ছে কমে গেছে। আমি 10টা পর্যন্ত কথা বলবো, আপনারা থাকবেন না ভাগবেন? আরো যারা বলেন থাকবেন না ভাগবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে সূরা মুলকের 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত পরিসরে অল্প সময়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো 7 আসমান সৃষ্টি। কি আসমান? আর একটু জোরে বলেন। 7 আসমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী, যিনি খালাকা সৃষ্টি করেছে, সাবআ